Khaleda Zia reappears before people, calls for an end to political vengeance. Hold elections, transfer power to elected government as soon as possible, says Tariq Rahman. Dr. Yunus calls for shunning violence, seeks support to rebuild Bangladesh. Assalamu alaikum, this is Chaudhry Sama, welcoming you all to Evening News. You have just heard the Crown 7 headlines. Now let's move on to the details. Chief of Army Staff General Waqar-e-Zaman is holding a press briefing at the Army headquarters. Let's listen to him. আমার ধারণা আপাতত 15 জন হতে পারে, তারপরেও দু একজন আপ এন্ড ডাউন এটা করতে পারে, এটা এরকম একটা সংখ্যক এবং মোটামুটি একটা দাঁড়িয়ে যাচ্ছে। যেহেতু এটা ফর্মালি প্রকাশ করা হয়নি, এটা নিয়ে আমি আর আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি না। জি, হ্যাঁ হচ্ছে, বাট সংখ্যা অনেক কমে এসেছে। একদিন দুই দিন, প্রথম এক দুই দিনে যেটা হয়েছে সংখ্যা অনেক কমে এসেছে। আমরা আনসার ভিডিপিকেও কাজে লাগিয়েছি এবং আমি তো বললাম যে ছাত্ররা আমাদের সাহায্য করছে বিভিন্ন গ্রামে গঞ্জে, তারা এই কাজগুলো মাধ্যমে, তাদের উপস্থিতির মাধ্যমে আমাদের সাহায্য করছে এবং বিএনসিসিকেও আমরা এটাতে করতে আমরা হয়তো এমপ্লয় করব এই কাজে। আমি আমার যত ফোর্স আছে মিলিটারি সব অল ডিপ্লয়েড এবং তারা তাদের সাধ্যমতো এই কাজে নিয়োজিত। এখন রাজনীতিবিদরা বললেন যে জেনারেল সাহেব আপনি নিরাপত্তার দায়িত্ব নেন, সামবডি হ্যাজ টু টেক ইট। তো আমি আর তো কেউ নেওয়ার নাই, আমি নিয়েছি এবং যদি কোনো ব্যর্থতা থাকে সে দায়িত্ব আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এবং খুব কম সময়ের মধ্যে একটা স্বাভাবিক পরিস্থিতি ফেরত আসছে। বাট আমাদের আরও অনেক কাজ করতে হবে ইনশাল্লাহ। আমাকে একটু সময় দেন, আমরা এই নর্মালসিতে নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। In her first public address since 2018, BNP chairperson Begum Khaleda Zia called for an end to the politics of vengeance. Let's create a Bangladesh of love and peace, the former Prime Minister said while virtually addressing a BNP rally in Noapaulton this afternoon. She also expressed gratitude to all brave children who made it possible for her to speak. She said they have to create a united Bangladesh from the ruins of a dismantled democracy. বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন, সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি
গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ, সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। BNP Acting Chairman Tariq Rahman has called on authorities to hold an election and transfer power to the elected government as soon as possible. He made the call while virtually addressing a rally by the BNP at Neapolitan from London today. BNP leaders and activists have flocked the streets surrounding its central office in Neapolitan. Many of the central leaders of the party have reached Neapolitan to join the rally scheduled to start at 2 p.m. Before the address of Begum Khaleda Zia and Tariq Rahman, senior leaders of the party addressed the rally. হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার গৌরবকে কালেমুক্ত করার ষড়যন্ত্র এরই ভিতরে আবার শুরু হয়ে গিয়েছে। দেশকে গণতন্ত্রের উত্তরণের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন, প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধর্ম, বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে, সবার আগে সেটি নিশ্চিত করতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি সহ বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের দলগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ষড়যন্ত্রকারীদের এই নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না। 12.5 কোটি ভোটারের অধিকার কেড়ে নিয়েছিল স্বৈরাচার। গত 15-16 বছর ধরে জনগণের উপরে স্বৈরা শাসন চাপিয়ে দিয়েছিল। Nobel laureate Dr. Muhammad Yunus, who is set to lead the interim government of Bangladesh, has called on everyone to refrain from violence. In a statement issued today, he congratulated the brave students who took the lead in making our second Victory Day possible and to the people for giving our total support to them. He also urged all to make the best use of new victory. Nobel laureate fervently appeals to everybody to stay calm and refrain from all kinds of violence. Dr. Yunus is expected to return to Dhaka on Thursday afternoon. The 84-year-old Nobel laureate is set to head an interim government following the resignation of Sheikh Hasina as Prime Minister on Monday in the face of mass uprising of students and people. There has been a noticeable increase in movement among residents in Dhaka, suggesting some normalcy being restored. The number of public and private vehicles on the roads has surged compared to the previous day. Buses are seen picking up passengers even after all seats are occupied. According to those involved in public transportation, the current road traffic resembles that of normal times. Business leaders across Bangladesh have raised concerns about ongoing destructive activities targeting industrial and commercial establishments. They are calling for the Chief of Army Staff, General Waqar-e-Zaman, to step in and ensure the security of business premises. Today, at a press conference in a city hotel, business leaders voiced their concerns and supported the decision to form an interim government with Nobel laureate Dr. Muhammad Yunus as the chief advisor.
Before ending, let's have a look on the Crown 7 headlines once again. Khaleda Zia reappears before people, calls for an end to political vengeance. Hold elections, transfer power to elected government as soon as possible, says Tariq Rahman. Dr. Yunus calls for shunning violence, seeks supports to rebuild Bangladesh. And that's all from the newsroom for now. To know updates, videos of this bulletin, visit our website www.ntvbd.com. Besides, visit our YouTube and verified Facebook page for updates over NTV's all popular programs and bulletins. Our next bulletin, Shundar Khabor, will be aired in Bangla at 7:30 p.m. Thank you for being with us. Have a good time.